হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আবারও চলে আসলাম আমার মেকানিক স্কুলে আরেকটা নতুন ভিডিও নিয়ে। আমরা গ্যাসের চুলা সবার বাসায় আছে, গ্যাসের চুলা সবাই ইউজ করি। আমি সবসময় চেষ্টা করি গ্যাসের চুলার টিপস দেওয়ার জন্য। এই যেখানে এখন যে জিনিসটা দেখাইলাম এটা হচ্ছে চুলার একটা স্ট্যান্ড, যেটাতে বার্নার বসে। এটা আমাদের ব্যবহারের ক্ষেত্রে আমরা অনেক সময় উপরে পরিষ্কার করি, ভিতরে পরিষ্কার করা হয় না, যার কারণে হচ্ছে দ্রুত নষ্ট হয়ে যায় স্ট্যান্ডটা। এটাতে পানি পড়ার কারণে, ময়লা পড়ার কারণে এটা নষ্ট হয়ে যায়। এটা কিভাবে রিপেয়ারিং করবেন এটা আজকে সম্পূর্ণ ভিডিও দেখাবো। স্কিপ না করে না টেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন, অবশ্যই কাজে আসবে। আমরা ফেলে দেওয়া একটা কোটা, দুধের কোটা যেটাকে বলি আমরা, এই পটটা দিয়ে, এটা ফেলে দেওয়া একটা পট দিয়ে আমরা কিভাবে স্ট্যান্ডটা তৈরি করে দেখেন। সোজা একেবারে ইজি একটা কাজ। আগে সুন্দর করে একটা স্ক্রুড্রাইভার, মাইনাস স্ক্রুড্রাইভার দিয়ে সম্পূর্ণ জিনিসটা কেটে নেবেন। আর এটা করার সময় অবশ্যই সেফটি সহকারে করবেন, কারণ হচ্ছে এটা টিনটাও অনেক ধারালো থাকে, হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তাহলে হচ্ছে যে একটু ধীরে সুস্থে আস্তে আস্তে ধীরে ধীরে করতে চেষ্টা করবেন। আর এটা করতে বেশিক্ষণ সময় লাগে না, 4 থেকে 5 মিনিটেই লাগবে। এখানে সেজন্য তাড়াহুড়া করার দরকার নাই। আপনারা সুন্দর করে কেটে নেবেন চারপাশে। কেটে হচ্ছে যে কাঁচি দিয়ে হচ্ছে যে সুন্দর করে আরও সুন্দর করে কাটতে পারবেন। এই স্ট্যান্ডটা রেডিমেডও পাওয়া যায়, এটা আপনি কোনো একটা সিটের দোকান থেকে রেডিমেড বানাইতেও পারবেন। আবার এরকম অল্প খরচে আপনার হাতের পাশে যে টিনটা বা কোটাটা আছে ওটা দিয়েও হচ্ছে আমি স্ট্যান্ডটা তৈরি করতে পারবেন, রেডি করতে পারবেন। আমি জিনিসটা কেটে নিলাম। যাদের হচ্ছে যে বাজেট নাই, টাকা পয়সা সাশ্রয় করতে চান, তাহলে এরকম একটা টিন দিয়ে এই স্ট্যান্ডটা তৈরি করে ফেলতে পারবেন। আমি এখন ফ্লাশ দিয়ে একটু করে টেনে নিব। এটা সাবধানে করতে হবে, সবসময় আস্তে ধীরে করতে হবে, হাতে টানা যাবে না। এটা টিনটা অনেক ধারালো। কাঁচি দিয়ে আমি কেটে নিব, সোজা করে কেটে নিব। হ্যাঁ, এবার হচ্ছে যেদিকে হচ্ছে জয়েন্ট আছে ওই দিক দিয়ে কেটে নিব সোজা করে। দুই পাশ দিয়ে কাটবেন, আর একটু ধীরে সুস্থে কাটবেন। এখন জিনিসটা আমরা ধরে একটু করে সোজা করে নিব। দাঁড়ানো যেগুলো দরকার নাই সেগুলো নিয়ে নিচ্ছি আমরা। এটা সবসময় সেফটি সহকারে করবেন, বা আবারও বলতেছি, না হলে হচ্ছে হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। সোজা করে নেবেন, হাতুড়ি দিয়ে সোজা করে নেবেন জিনিসটা। সোজা করে ঠিক মাঝখানে একটা ছিদ্র করবেন প্লাসের দিয়ে, যেটাতে বান্নার বসে, বান্নার বসে মতো করে একটা ছিদ্র করে নেবেন। সোজা করে নেব, আগে সুন্দর করে সোজা করব, তারপর হচ্ছে মাঝখানে গিয়ে একটা ছিদ্র করব। এই প্লাসের যে মুখটা আছে ওই সোজাসুজি জায়গায় ঠিক মাঝখানেই আমরা হচ্ছে যে জিনিসটা করে নিব, ছিদ্র করে নিব। যেটাতে হচ্ছে বান্নারটা বসাইতে পারি, বান্নারের গাঁটটা। একটা মাইনাস স্ক্রুড্রাইভার দিয়ে ছিদ্রটা করে নেবেন, যেটাতে হচ্ছে আমাদের বান্নারটা বসবে। বান্নারটা বসে ওই সাইজে করতে হবে, বেশি অতিরিক্ত বড় করার দরকার নাই। হয়ে গেল, একটু করে ছোটো করে ছিদ্র করলাম। এখন বান্নারটা বসে কিনা দেখি। এটা ফেলে দেওয়া, আপনারা টিনটাকে কাজে লাগাইতে পারেন। আমরা যখন কাজগুলো করব, ফেলে দেওয়া জিনিস দিয়ে আমরা হচ্ছে যে কাজগুলো করে নিতে পারবো খুব অল্প করেছে। হয়ে গেল ছিদ্রটা। এই বান্নারটা বসাই দিলে, বান্নারের গাঁটটা বসে কিনা দেখি আগে।
মেপে নিচ্ছি। তারপর হচ্ছে আমরা এখন জিনিসটা হচ্ছে আগে ফিটিং করে নিব। সোজা করে এই ছিদ্র ঠিক মাঝখানে করে দিব। তারপর হচ্ছে টিনটা বাঁকা করে দুই পাশে তার দিয়ে বেঁধে দিব, তাহলে হচ্ছে যে একেবারে মজবুত হয়ে যাবে। আমরা বেঁধে দেওয়ার পরে দেখবেন জিনিসটা কত মজবুত হয়ে যায়। একটু করে বাস করে নিব। আগের যেটা আছে ওইটার উপরেই দিবেন, ওটা খুলে ফেলবেন না। আগের উপরেরটাতে দিলে হচ্ছে যে জিনিসটা মজবুত হবে এবং সাপোর্টটা ভালো হবে। এরকম করে বাঁকা করে দিয়ে সুন্দর করে মজবুত করে জিনিসটা এই স্ট্যান্ডটার উপরে বসাই দিবেন। সমান করে বসাই দিবেন। হয়ে গেল। এই বসাই দেওয়ার পরে হচ্ছে এখন তার দিয়ে দুই পাশেই বাঁধ দিব, দুইটা, এই পাশে একটা এই পাশে একটা বাঁধ দিব। হয়ে গেল স্ট্যান্ডটা রেডি। আপনার যদি দুই চুলা হয়, দুই চুলাতে দুইটা রেডি করে দিবেন। আর এক চুলা হলে সহজে একটা দিয়ে হয়ে যাবে। সহজ একটা কাজ। আপনার এই ছোটোখাটো কাজের জন্য আপনাদের পুরো চুলাটাই ফেলে দিতে হয়, কোনো চুলা ফেলে দিতে হয় না। এটাকে আবার রিপেয়ারিং করে ব্যবহারযোগ্য করা যায়। আর এটা যখন আপনি রিপেয়ারিং করবেন, এটা আগের চেয়ে মজবুত হয়ে যাবে, জিনিসটা ভালো থাকবে। আজকের মেসেজ এতটুকুই। ভিডিওটা অবশ্যই আপনাদের কাজে আসবে। ভিডিওটা লাইক দিয়ে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন। এখনও যারা সাবস্ক্রাইব করেন না, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে লাইক দিয়ে শেয়ার করে দিবেন, যাতে হচ্ছে অন্যরা এই জিনিসটা দেখে টাকা সাশ্রয় করতে পারে এবং জিনিসটা শিখতে পারে। হয়ে গেল রেডি। ওকে, আজকে এতটুকুই। পরবর্তী আরেকটা ভিডিওতে দেখা অবশ্যই।